শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। এদিন শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে নথি পাওয়া গিয়েছে তার ভিত্তিতে তদন্ত চলছে। শেখ শাহজাহানের আইনজীবী আগাম জামিনের আবেদন করে বলেন, কি অভিযোগের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে সেটাই স্পষ্ট নয়। তার উত্তরে বিচারপতি দেবাংশু বসাক বলেন, কিন্তু আপনি দোষ করেছেন, তারপরেই আপনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইডির ভূমিকায় কোনো খামতি আছে বলে মনে করছে না আদালত। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে, শেখ শাহজাহানের আগাম জামিনের যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদম দেখা অরণ্যা, কিছুদিন আগেই সন্দেশকারীতে শেখ শাহজাহান থেকে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি বলেছিলেন যে প্রপার বেঞ্চে আবেদন করতে সেই মতো শেখ শাহজাহানের পক্ষ থেকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল আগাম জামিনে। সেই মামলার একটি শুনানি হয় এবং সেটা ডিভিশন বেঞ্চ শেখ শাহজাহানের আইনজীবীকে আজকে মাত্র 5 মিনিট বক্তব্য রাখার তার বক্তব্য জানানোর জন্য সময় দিয়েছিলেন এবং এই 5 মিনিটে শেখ শাহজাহানের আইনজীবী যেটা বলেন যে কি অভিযোগে, তার বিরুদ্ধে কি অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে সেটাই স্পষ্ট নয়, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তিনি বলেন, শেখ শাহজাহানের আইনজীবীকে গত 12 ডিসেম্বর একটা অভিযোগ দায়ের হয়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলায়, এবং সেখানে শেখ শাহজাহান কোনোভাবেই সরাসরি যুক্ত নয় বলে আজকে আদালতে দাবি করেন তার আইনজীবী। এছাড়াও তার আইনজীবী যেটা বলেন, আদালত থেকে গত 5ই জানুয়ারি ইডি তার বাড়িতে রেড করতে গিয়েছিল, কিছু পায়নি। এরপরে 23 ও 24 জানুয়ারি রেড করে এবং নোটিশ দিয়ে শাহজাহানকে ডাকা হয় অথবা তার প্রতিনিধিকে হাজির হতে বলা হয়। সেই সমস্ত কথাই কিন্তু শেখ শাহজাহান তার পক্ষে রেখেছে এবং সেই সময় তিনি নিম্ন আদালতে জামিনের আবেদনও করেছিলেন। তিনি নিজে আসতে না পারলেও ইডি অফিসে তার প্রতিনিধি দিয়ে হাজিরা দিয়েছিলেন। এবং এটা আরো বলা হয় যে অন্য এক অভিযুক্ত, অর্থাৎ রেশন দুর্নীতি মামলার অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার নাম করে আজকে শাহজাহানের আইনজীবী বলেন যে অন্য এক অভিযুক্তের কাছ থেকে শাহজাহানের নাম পাওয়া গেছে তার বক্তব্যের ভিত্তিতে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্যের ভিত্তিতে শাহজাহানকে সমন পাঠানো হয়েছে আদালতে। সেই জন্য তিনি আগাম জামিনের আবেদন করেছেন। বিচারপতি তার বক্তব্য, শেখ শাহজাহানের আইনজীবীর বক্তব্য শোনা পরিষ্কার যেটা বলেন, একদম তাকে বলে দেন যে আপনার কথা বেশি শুনবো না, কারণ আপনার বক্তব্য দোষ করেছে এবং ইডির তদন্তে কোন রকম ভূমিকায় কোন রকম গাফিলতি নেই, তাহলে আপনি দোষ করেছেন বলে আপনাকে গ্রেফতার করা হয়েছে। এবং বিচারপতি পরিষ্কার বলেন যে সেই কারণে আপনাকে 5 মিনিটের বেশি আমরা কোনো মতেই বলতে দেবো না। এবং যেটা আরো জানান, ইডির আইনজীবী যেটা বলেছেন যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে লেখা একটা চিঠি থেকে শাহজাহানের নাম উঠে আসে। সেই চিঠিতে পরিষ্কার করে শাহজাহানের নাম লেখা ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠিতে। এবং তারপর যেটা অভিযোগ করেছে যে যখন গত 5ই জানুয়ারি রেড করতে যায় পর্বেলিয়া তার বাড়িতে, তাকে ফোন করা হয়েছিল, তিনি ফোন ধরেননি, কোন রকম ভাবে তদন্তে সহযোগিতা করেননি। এরপর একাধিক সমন পাঠানো হয়েছিল, কোনো উত্তর দেয়নি। এবং শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি মামলার তদন্ত চলছে এবং ইডির হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। শাহজাহান এই রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত, তার যথেষ্ট প্রমাণ ইডির হাতে এসেছে। সেই কারণে ইডির পক্ষ থেকে শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করা হয়। এবং যেটা আদালতের প্রাথমিক যেটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে অভিযোগের ভিতরে যে আবেদন করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারিতে কোনো দোষ নেই, তিনি দোষ করেছেন, তা প্রায় প্রমাণিত বিভিন্ন যে তথ্য থেকে পাওয়া যাচ্ছে। এবং ইডির ভূমিকা নিয়ে যে বারবার শাহজাহানের আইনজীবী প্রশ্ন তুলছেন, সেটাকেও আজকে খারিজ করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। তিনি পরিষ্কার বলেছেন ইডির তদন্ত বা ইডির ভূমিকাতে কোন রকম গাফিলতি নেই। ফলে শেখ শাহজাহানের আগাম যে জামিনের আবেদন ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেই আগাম জামিনের আবেদন কিন্তু খারিজ করে দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির আজমি। ফলে শেখ শাহজাহানের যে চাপ আরো বাড়লো তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর, তার সুপ্রিম কোর্টে রাজ্য সেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হয়েছে। কোন মামলায়? গত 5 তারিখ জানুয়ারিতে ইডি সন্দেশকারীতে যেহেতু আক্রান্ত হয়েছিল, সেই মামলায় কিন্তু গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। এছাড়াও শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু 43টা মামলা রয়েছে এবং তার মধ্যে মূল যে মামলা সেটা হচ্ছে রেশন দুর্নীতির মামলা। তাহলে আজকে কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়াতে রেশন দুর্নীতির মামলাতে যদি শেখ শাহজাহানকে বেশি সাব্যস্ত করে ইডি বা সিবিআই তাদের কাস্টডিতে নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো বাধা রইবে না। ফলে বলা যেতেই পারে শেখ শাহজাহানের বিপদ কিন্তু আরো বাড়বে। অনন্যা।
অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আরো বিপদ বাড়লো শেখ শাহজাহানের যে আগাম জামিনের আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এবং যেমনটা আদালতের তরফে জানানো হয়েছে যে তার সপক্ষে যথেষ্ট প্রমাণ ইডির হাতে রয়েছে এবং সেই কারণেই তাকে জামিন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, এমনটাই জানিয়েছে আদালত।